কল্পতরুর দিন ঠাকুর সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের সকলের চৈতন্য হোক। ঠাকুর এসেছিলেন মানুষকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোক দেখাতে, বন্ধন থেকে মুক্তি দিতে। তাই তিনি চৈতন্য হোক বলে আশীর্বাদ করলেন। তিনি জানতেন দ্বৈতানুভূতিতে মন ওঠানামা করে, তাতে পরম শান্তি বা স্বস্তি নেই। কিন্তু অদ্বৈতানুভূতি সাধন জীবনের শেষ কথা। ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। এই নিত্যানন্দ লাভের জন্য ঠাকুর সেদিন কেবল ওই 30 জন ভক্তের জন্য নয়, ভাবিকালের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তাঁর শ্রেষ্ঠ আশীর্বাদ দিলেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গের মধ্যে মোক্ষ বা মুক্তি পরম পুরুষার্থ। শাস্ত্র বলেন, জ্ঞানাৎ মোক্ষ, অর্থাৎ জ্ঞান থেকেই মোক্ষ হয়। চৈতন্য হোক, আত্মজ্ঞান লাভ করো, এটি ঠাকুরের আশীর্বাদের মূল উদ্দেশ্য। আত্মা ও ব্রহ্ম এক। উপনিষদে আছে, এই ব্রহ্মই জীবের পরম গতি, পরম সম্পদ, পরম লোক ও পরম আনন্দ। এই আনন্দেরই অংশমাত্র অবলম্বনে অপর জীবগণ জীবন ধারণ করে।